আজকে যেই 12ই রবিউল আউয়াল উদযাপন করা হচ্ছে আনন্দ উল্লাসের সাথে, এই 12ই রবিউল আউয়াল যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি নিজে আনন্দ অনুভব করে বলতেন, আমি তো হলাম রাসূল সাল্লামের সেই ব্যক্তি, যেই ব্যক্তি যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, যার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। বিদায়ের দিনটি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহুবার সতর্ক করেছেন, এমনকি জীবনের শেষ দিন 11 হিজরি রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শেষ পর্যায়ে বিদায় নিবেন ভাব, একবার চেহারা চাদর দিয়ে ঢেকে নিচ্ছেন, আবার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চাদরটাকে সরিয়ে ফেলছেন, আবার পাশে পানির পাত্র রয়েছে, হাত ভিজিয়ে চেহারাটাকে মুছে নিচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন যন্ত্রণা, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, ওই মুহূর্তে কঠিন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। অপরাধটা কি? ইহুদি এবং খ্রিস্টানদের অপরাধ হলো তারা তাদের নবী রাসূলদের কবরগুলিকে সেজদার জায়গা হিসেবে বানিয়ে নিয়েছে। জীবনের শেষ মুহূর্তে এই সতর্কবাণী উচ্চারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। সেই দিনটি ছিল এই 12ই রবিউল আউয়াল, সেই দিনটি ছিল এই সোমবার, সেই দিনটি ছিল সকাল এই সময়ের দিকে। লক্ষ্য করুন, আজকে যদি সত্যি এই ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হয়, তাহলে আজকে যারা 12ই রবিউল আউয়ালে এই সব শিয়াদের অনুসরণ করে এই সবই ইবলিসি কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের যদি তারা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের এই 12ই রবিউল আউয়ালের তথ্য তুলে ধরত, যেখানে কবর পূজাকে হারাম করা হয়েছে, মাজার পূজাকে হারাম করা হয়েছে, তাহলে তারা কখনোই কবর পূজা এবং মাজার পূজা করত না। কিন্তু আজকে এই 12ই রবিউল আউয়ালে কবর পূজা এবং মাজার পূজার হিড়িক শুরু হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।